বিআরটিসি মোড় থেকে নিয়ে চেতনার মোড় পর্যন্ত আজকে 1.5 যুগেরও বেশি সময় ধরে এই রাস্তার বেহাল একটা অবস্থা সৃষ্টি হয়েছে। যারা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে অনেক সময় গাড়ি ঘোড়া ভেঙে পড়ে থাকে। এখানে মাসুম বাজারের বড় বাজার আছে, পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় মাছ বাজার। এখানে অনেকে বাজার করতে আসেন, কিন্তু ভালোভাবে তারা বাজার করতে পারেন না, তারা চলাফেরা করতে পারেন না। সবচাইতে বড় বিষয়, উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, যা 2000 ছাত্র, এই 2000 ছাত্রর 2000 অভিভাবক সহ 4-5 হাজার লোক মাদ্রাসায় প্রায় প্রতিদিন যাতায়াত করে। এই যাতায়াতের সময় অনেক সময় দেখা যায় ছাত্রবৃন্দরা চলাফেরার সময় তারা পড়ে যায়, তারা ড্রেনের মধ্যে পড়ে যায়। এবং যারা সম্মানিত গার্ডিয়ান বৃন্দ যারা আসেন, অনেক সময় চলার ক্ষেত্রে তারা আপনার হলো ড্রেনের মধ্যে পড়ে যায়, এমনি হলো পড়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। ওই জামা কাপড় নিয়ে চলাফেরার সুযোগ থাকে না, সময় থাকে না। ভাইরা আমার, আমরা দেখছি সারা দেশেই অনেক জায়গাতেই রাস্তা নির্মাণ হচ্ছে, কিন্তু এই রাস্তার জন্য আমরা বিগত 10 বছর আগের থেকে চেষ্টা চালিয়ে আসতেছি। কোনো সময় ডিসির কাছে গিয়েছি, কোনো সময় এমপি সাহেবের কাছে গিয়েছি, কোনো সময় উপজেলা সাহেবের কাছে গিয়েছি, কোনো সময় জেলা পরিষদের কাছে গিয়েছি। আমরা সবাই আমাদের আশ্বাস দিয়েছে, সবাই আমাদেরকে বলছে যে 3 মাসের মধ্যে কাজ শুরু হবে, কিন্তু আজ অবধি 3 মাস শেষ হয় নাই। আমাদের ছাত্র ভাইরা, আমাদের অভিভাবকবৃন্দরা অনেক কষ্ট করতেছে। আমরা বারবারই সরকারকে দৃষ্টি আকর্ষণ করতেছি বিভিন্ন অফিসিয়াল ভাবে। আমরা এলজিডি যোগাযোগ করেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। আমরা ডিসি অফিসে গিয়েছি, কোনো কাজ হয় নাই। আজ আমরা বাধ্য হয়েছি আমাদের সন্তানদের নিয়ে, আমরা ছাত্রদেরকে নিয়ে, অভিভাবকবৃন্দদের নিয়ে, এলাকাবাসীদের নিয়ে আজ এই মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি। আমরা বিগত 1 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমি মনে করি পাবনার মধ্যে সবচেয়ে বড় বৈষম্য এটা, যে রাস্তার মধ্যে এত হাজারো হাজারো লোকজন চলাফেরা করে, কিন্তু সেই রাস্তার বাস্তবায়ন হচ্ছে না। আজকে আমরা দেখেছি যে এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, বেগমপাড়া তৈরি করা হচ্ছে, বিদেশে ব্যাংকগুলোতে বাংলাদেশের টাকা পাচার করা হচ্ছে, কিন্তু এই সামান্য 500 মিটার রাস্তা এই সরকার বাস্তবায়ন করতেছে না। সামনে থেকে এই রাস্তা আজকে আমরা মানববন্ধন করতেছি। যদি অনতিবিলম্বে যদি এই রাস্তা বাস্তবায়ন না হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন আমরা কর্মসূচিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ।